উত্তর দিনাজপুর জেলার কেএসডিএস এর 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা জেলা নেতৃত্বের। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। আগামী 23 এপ্রিল প্রথম দফা এবং 29 এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন এবং 4 মে ভোটের ফলাফল প্রকাশের দিন নির্ধারিত করেছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণায় ব্যস্ত। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরেও নিজেদের সংগঠনকে সক্রিয় করে তুলেছে কামতাপুরী স্টেট ডিমান্ড কাউন্সিল কেএসডিসি। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার মোট 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল এই জেলার জেলা সভাপতি ভানুপ্রকাশ সিনহা। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন চাকুলিয়া 31 নম্বর বিধানসভা কেন্দ্রের কেএসডিসি প্রার্থী রীনা সিংহ, করণদিঘি 32 নম্বর বিধানসভা কেন্দ্রের কেএসডিসি প্রার্থী আনন্দ সিংহ, কালিয়াগঞ্জ 34 নম্বর বিধানসভা কেন্দ্রের কেএসডিসি প্রার্থী ধরণীকান্ত সরকার এবং ইটাহার 36 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অনিল দেব শর্মা। জানা গেছে প্রথম দফায় মোট 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কেএসডিএস ইতিমধ্যেই 30 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। বাকি কেন্দ্রগুলিতে খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কেএসডিসি সংগঠনের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি ভানুপ্রকাশ সিনহা। এদিন করণদিঘি বিধানসভার টুঙ্গুদিঘি আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, করণদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আনন্দ সিংহকে ঘোষণা করা হয়েছে, যিনি একজন সংগঠনের সক্রিয় কর্মী এবং বর্তমান ঝাড়বাড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে রয়েছেন। তার পাশাপাশি তিনি রাজবংশী ক্ষত্রিয় গাভুর সংঘের সক্রিয় সদস্য এবং একজন পরিচিতি সমাজ সেবক। জেলা সভাপতির দাবি, করণদিঘি বিধানসভার কেন্দ্রে এই মুহূর্তে কেএসডিএস এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী কোনো রাজনৈতিক দল নেই এবং তারা জয়ের ব্যাপারে 200% আশাবাদী। আগামী দিনে করণদিঘি বিধানসভার সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যের প্রসার, এই বিষয়গুলিতেই সামনে রেখে নির্বাচনী প্রচার চালানো হবে বলেও জানানো হয়েছে। নমস্কার। আমরা সবাই জানি সেন্ট্রাল নির্বাচন কমিশন ইতিমধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ডিক্লেয়ার করেছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যতে 2 দফায় ভোট হতে চলেছে। প্রথম দফা 23 এপ্রিল হবে, 29 এপ্রিল দ্বিতীয় দফায় হবে, আর রেজাল্ট হচ্ছে আমাদের 4 মে। প্রত্যেকটা দলই তাদের নিজ নিজ বিধানসভায় নিজ নিজ দলের নাম ঘোষণা করেছে এবং আমাদের কেএসডিসির পক্ষ থেকে, কেএসডিসি মানে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে আমাদের যে সেন্ট্রাল কমিটি, সেই সেন্ট্রাল কমিটির নির্দেশ অনুসারে আমরা আজকে উত্তর দিনাজপুর জেলার 9টা বিধানসভার মধ্যে মূলত 4টা বিধানসভার নাম আমরা পেয়েছি। আমি অ্যাজ এ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের উত্তর দিনাজপুর জেলার জেলা প্রেসিডেন্ট হিসাবে সেই নামগুলো এক এক করে ঘোষণা করছি। চাকুলিয়া 31 নং বিধানসভায় প্রার্থী হিসাবে থাকছে রীনা সিংহ। করণদিঘি 32 বিধানসভার সিটে দাঁড়াচ্ছে আনন্দ সিংহ। কালিয়াগঞ্জ 34 বিধানসভা সিটে দাঁড়াচ্ছেন ধরণীকান্ত সরকার। ইটাহার 36 বিধানসভা সিটে দাঁড়াচ্ছেন কেএসডিসির পক্ষ থেকে অনিল দেব শর্মা। প্রথম দফার 152টা প্রার্থীর মধ্যে মূলত আমরা সেন্ট্রাল কমিটির নির্দেশ অনুসারে, আমাদের কেএসডিসি সেন্ট্রাল কমিটির নির্দেশ অনুসারে 30টা প্রার্থী আমরা নাম ঘোষণা করেছি প্রথম দফায়। আর বাকিগুলো পরবর্তী আবার যে কয়েকটা নাম থাকলো সেগুলো সেন্ট্রাল কমিটি নির্দেশ অনুসারে আবার তুলে ধরা হবে। আপনার নাম? আমার নাম ভানুপ্রকাশ সিনহা। আমি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের উত্তর দিনাজপুর জেলার জেলা প্রেসিডেন্ট। আজকে এই প্রেস কনফারেন্সটা কোথায় হচ্ছে? আজকে এই প্রেস কনফারেন্সটা
করণদিঘি বিধানসভার টুঙ্গিদিঘির RKGS অফিস মূলত রাজবংশী ক্ষত্রিয় গাভুর সংঘ যে অফিস রয়েছে সেই অফিসে হচ্ছে। করণদিঘি বিধানসভায় কে প্রার্থী হয়েছেন? করণদিঘি বিধানসভায় যে সেন্ট্রাল কমিটি, বিশেষ করে আমাদের কামতাপুর স্টেট ডিমেন্ট কাউন্সিলের সেন্ট্রাল কমিটি যার নাম ঘোষণা করেছেন, তার নাম হচ্ছে আনন্দ সিংহ। আমরা জানি যে এই আনন্দ সিংহ আমাদের করণদিঘি বিধানসভার অন্তর্গত যে ঝাড়বাড়ি হাই স্কুল রয়েছে সেই ঝাড়বাড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ওনার নাম আমরা সবাই জানি যে উনি একাধারে সমাজসেবক, আর তার পাশাপাশি উনি রাজবংশী ক্ষত্রিয় গাভুর সংঘ। আপনাদের প্রতিদ্বন্দ্বী করণদিঘি বিধানসভায় প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? প্রতিদ্বন্দ্বী আপনাদের প্রার্থীর প্রতিদ্বন্দ্বীকে? আমাদের প্রতিদ্বন্দ্বী বলতে আমরা কাউকে মনে করছি না এই বিধানসভায়। বিশেষ করে আমাদের যে জিতার কতটা আপনারা আশাবাদী? আমরা 200% জিতার আশাবাদী, কারণ আমাদের পিছনে অনেক লোক রয়েছে, সবার সমর্থন রয়েছে। আমাদের যে ক্যান্ডিডেট আনন্দ সিংহ মহাশয়, উনি একাধারে আমাদের অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন। প্রচারে আপনার কোন বার্তা নিয়ে প্রচারে নামবেন? আমরা মূলত এখানকার যে শিক্ষা, স্বাস্থ্য আর ব্যবসা বাণিজ্য করার জন্য যে বিভিন্ন মার্কেট যেন এই সকল জায়গায় তৈরি হয়, আর কর্মসংস্থানের যেন সুযোগ সুবিধা সবাই পায়, এই সবগুলো নিয়েই আমরা এই বিধানসভায় আনন্দ সিংহ মহাশয়কে বিপুল ভোটে